কেউ তোমার পানীয়তে নিঃশব্দে কিছু মিশিয়ে দিচ্ছে, তোমার ক্ষতি করার অভিপ্রায়। প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে এই ভিডিওটি এখান থেকেই শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো। দেবদূতের বার্তা অনুযায়ী আজকের এই মুহূর্তে তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে, যেটিকে অবহেলা করো না। এই বার্তায় মন দাও, কারণ তোমার আত্মা অমূল্য, তোমার ডাক মহৎ এবং তোমার যাত্রা এতটাই দেবতামভাবে নির্ধারিত যে কোনো ছায়ায় লুকিয়ে থাকা কুচক্রান্ত তার গতিপথ থামাতে পারবে না। এই বার্তা এসেছে এক অপার জরুরিতার সঙ্গে, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং সেই শান্ত প্রতারণার বিষয়ে সতর্ক করতে, যা যেন রাতের কুয়াশার মতো নিঃশব্দে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হয়তো তুমিও অনুভব করছো অন্তরে এক অজানা অস্থিরতা, হঠাৎ এক গভীর ক্লান্তি, যার কোনো স্পষ্ট কারণ নেই, মাথা ঘোরা, দৃষ্টিভ্রম, এমনকি পানীয়তে অদ্ভুত স্বাদ কিংবা অস্বাভাবিক বিস্মৃতি। তুমি বারবার এটাকে উপেক্ষা করে নিজের মনকে বোঝাতে চাইছো, এ তো হয়তো শুধুই চাপ কিংবা ঘুমের অভাব। কিন্তু তোমার আত্মা জানে, খুব ভালো করেই জানে, তোমার দৈনন্দিন জীবনের যে প্রান্তগুলো অন্ধকারে ঢাকা, সেখানে আলো ফেলবার জন্যই সে বারবার ডেকে চলেছে। তোমার আশেপাশে এমন কেউ রয়েছে যে তোমার ভেতর পর্যন্ত পৌঁছানোর মতো ঘনিষ্ঠ, কিন্তু সেই ঘনিষ্ঠতা ব্যবহার করছে তোমার বিশ্বাসকে ভেঙে দিতে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে, কৃত্রিম যত্নের মুখোশ পরে, আর প্রস্তুত করছে এমন কিছু যা কখনোই তোমার ঠোঁট পর্যন্ত পৌঁছানো উচিত নয়। তারা তোমার জীবনে এমন এক নিঃশব্দ স্থবিরতা আনতে চাইছে, যেটা শান্তি নয়, বরং এক প্রকার চাপিয়ে দেওয়া অসারতা। এই বার্তা কোনো গুজব নয়, কোনো কল্পনা নয়, এটি স্বয়ং ঈশ্বরের হস্তক্ষেপ। এই কথা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে রক্ষা করার জন্য বলা হচ্ছে। কেউ একজন, এমন একজন যাকে তুমি বিশ্বাস করো, তোমার পানীয়তে, তোমার বিশ্বাসে, এমনকি তোমার নিরাপত্তার মাঝেই লুকিয়ে মিশিয়ে দিচ্ছে এমন কিছু যা তোমাকে দুর্বল করে দেবে। তারা চায় তুমি চোখ বন্ধ করো, বিশ্রামের জন্য নয়, দুর্বল হবার জন্য। তাদের উদ্দেশ্য শুধুমাত্র তোমার দেহ নয়, তারা চুরি করতে চায় তোমার সেই মূল্যবান জিনিসগুলো যা সহজে ফেরত পাওয়া যায় না, তোমার শক্তি, তোমার সম্ভাবনা, তোমার সংরক্ষিত সত্তা। তুমি বুঝতে পারছো, তাই না? এই অস্বস্তি, এই টানাপোড়েন তোমার মনের কান্না নয়, এটি প্রেমময় সতর্ক। তোমার আত্মা সত্যের খোঁজে ডাক পাঠিয়েছে, আর আজ সেই সত্য এসেছে এক দীর্ঘ, শীতল রাতের পরের সূর্যোদয়ের মতো। তুমি ভুল করছো না, তুমি এটা কল্পনা করছো না। প্রতিটি অদ্ভুত অনুভব, প্রতিটি মুহূর্তের সংশয়, যখন মনে হয়েছে কেউ তোমার পানীয়তে কিছু দিচ্ছে, সব কিছু বাস্তব। আর এখন সময় এসেছে তুলে দাঁড়াবার, নিজের পবিত্রতাকে রক্ষা করার, সেই ছায়ার চক্রান্তকে জয় করার। তুমি বেছে নেওয়া আত্মা, এই মুহূর্তে বাঁচবার জন্য, এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যকে আলিঙ্গন করার জন্য। সেই হাসিগুলো যা মুখে মমতার পর্ত মাখে কিন্তু চোখে লুকিয়ে রাখে দুষ্ট ইচ্ছা, তাদের সত্তা এখন তুমি দেখতে পারো। এই বার্তাকে অবহেলা করো না, প্রতিক্রিয়া জানাতে দেরি করো না। তোমার পানীয় পরীক্ষা করো, নিজের হাতের প্রতি, নিজের প্রার্থনার প্রতি বিশ্বাস রাখো। যখন মনে হবে কিছু ঠিক নয়, তখন না বলো, যদিও সবাই হ্যাঁ বলছে। যদি হৃদয় বলে চলে যাও, তাহলে থেমো না, ফিরে চলো, যদিও মন যুক্তির পর্দা টেনে রাখতে চায়। কেউ তোমার স্পষ্টতাকে ঝাপসা করে তোলার চেষ্টা করছে স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে, কিন্তু তোমার এই স্বচ্ছতা, এই অন্তর্জ্ঞান, তোমার আশীর্বাদ, তোমার মুকুট। তোমার আত্মা ইতিমধ্যেই এক অদৃশ্য লড়াইয়ে লিপ্ত। তাই তুমি ক্লান্ত, তাই তোমার স্বপ্ন অদ্ভুত, তাই প্রতিদিন এক সময়ে তোমার শক্তি ফুরিয়ে যায়। শান্ত অথচ তীব্র সেই যুদ্ধের মধ্যেই ছিল তোমার শরীর, কিন্তু এখন শেষ, কারণ এখন তুমি জানো। আর যখন কেউ জানে, তখনই সে নিজের স্থান, নিজের স্বাস্থ্য, নিজের আলোককে পুনরুদ্ধার করতে পারে। যদি মনে হয় কিছু ভুল, পানীয় ফেলো, সন্দেহ হলে গ্রহণ করো না। যদি প্রসাদ নিতে দ্বিধা হয়, বিরত থাকো, কারণ এই শরীর তোমার, এই মন তোমার, এই স্থান তোমার, এবং একে রক্ষা করার অধিকার তোমার অপরাধবোধ ছাড়াই। তুমি এগিয়ে চলেছ, সত্য তোমাকে টেনে নিয়ে চলেছে উপরে। কেউ তোমার এই অভ্যন্তরীণ আলোকে নিভিয়ে দিতে পারবে না। তোমার অন্তর্জ্ঞান একটি পবিত্র ঢাল, চোখে অদৃশ্য, কিন্তু আত্মা অনুভব করতে পারে। এখন তুমি জানো, এখন তারা আর এগোতে পারবে না। বিশ্বাসঘাতক তোমার ঠোঁট ছুঁতে পারবে না, মিথ্যা তোমার রক্তে প্রবেশ করতে পারবে না, নিঃশব্দতা তোমার শক্তিকে ঘিরে ফেলতে পারবে না, কারণ তোমার ভেতরে এক পবিত্র শক্তি আছে যেটা দুর্বল করা যাবে না। তোমার জীবনে এক আহ্বান আছে যেটা উপেক্ষা করা যায় না। সামনে এক যাত্রা আছে যার জন্য প্রয়োজন তোমার পূর্ণ সচেতনতা, জাগ্রত আত্মা এবং প্রাণবন্ত পা।
তোমার সামনে স্বপ্ন আছে, দরজা আছে, যুদ্ধ আছে, যা জিততে হবে বুদ্ধি দিয়ে, না যৌবনে নয়। তুমি অজান্তে ধরা পড়বে না, কোমলতা তোমাকে ভেঙে ফেলবে না, আর কোনো চক্রান্ত তোমাকে শূন্য করতে পারবে না। এই বার্তাই তোমার নিশ্চিততা। এই মুহূর্তেই সব স্পষ্ট হয়ে যাচ্ছে, ধোঁয়া সরে যাচ্ছে, গোপন প্যাটার্নরা চোখে পড়ছে। যেসব রাত তুমি নির্ঘুম কাটিয়েছ সেগুলো কাকতালীয় নয়। এই অস্থিরতা কোনো ভুল নয়, এ এক সতর্কবার্তা। আর এখন তার রূপ নিয়েছে তোমার ঢালে। তুমি এখন এমন চোখ নিয়ে চলবে যা সত্যকে দেখে আর কোনো ছাও সেই দৃষ্টিকে ফাঁকি দিতে পারবে না। এই ঘটনার পেছনে যে ব্যক্তি আছে সে এখনো পুরোপুরি জানে না তুমি আসলে কে। যদি সে জানতো তাহলে তার সারা শরীর কেঁপে উঠত। যদি সে একবার উপলব্ধি করত তাহলে পালিয়ে যেত, কারণ তুমি কোনো সাধারণ প্রাণ নও। তোমার পাশে আছে ঐশ্বরিক শক্তির সহায়তা। তুমি প্রজন্মের পর প্রজন্ম ধরে উচ্চারিত প্রার্থনার মোড়কে আবৃত। তোমার উপস্থিতি অন্ধকারকে কাঁপিয়ে তোলে। তোমার নাম উচ্চারিত হয় স্বর্গীয় সভাকক্ষে। তোমাকে ধ্বংস করা যায় না, তোমাকে বিভ্রান্ত করা যায় না। যে তোমাকে নিস্তব্ধ করতে চেয়েছিল সে এখন নিজের বিভ্রান্তি থেকে জেগে উঠছে, কারণ এখন তুমি জেগে আছো, সচেতন, সজাগ, জীবিত। এবং এবার তোমার এগিয়ে চলা হবে ভয় নয়, বরং গভীর উপলব্ধি নিয়ে। তোমার জলকে আশীর্বাদ করো, তার ওপর পবিত্র বাক্য উচ্চারণ করো। তোমার ঘরকে অভিষিক্ত করো, তোমার দরজাগুলো সিল করে দাও যেন কোনো অশুভ প্রবেশ করতে না পারে। বিশ্রামের জন্য প্রার্থনা করো, তোমার স্থানকে পবিত্র ঘোষণা করো। প্রতিটি রাতে ঘুমের আগে শান্তির নির্দেশ দাও। প্রতিটি সকালে জেগে উঠে তোমার মাটি পুনরুদ্ধার করো। তুমি শুধু নিরাপদ নও, তুমি জ্ঞানীয়। কেউ তোমার উপর নজর রাখছে, কিন্তু ঈশ্বর তোমাকে প্রতিটি সংকেত পাঠিয়ে জাগিয়ে তুলছেন। যা তারা তোমার থেকে কেড়ে নিতে চেয়েছিল তা ঈশ্বর দ্বিগুণ করে ফিরিয়ে দিতে পারেন। তারা যে বিভ্রান্তির জাল বুনেছিল ঈশ্বর তা এক ঝটকায় ছিঁড়ে ফেলতে পারেন। কিন্তু এখন এই জেনে তুমি আর চোখ বুজে কিছু গ্রহণ করবে না, তুমি আর বিনা প্রশ্নে কিছু স্বীকার করবে না। এখন তোমাকে নিজের আত্মার অধিনায়ক হতে হবে। যা গ্রহণ করো, যা বিশ্বাস করো, সব কিছু তোমার আত্মিক বোধের ছাঁকনি দিয়ে যাচাই করতে হবে। এই জাগরণের মধ্য দিয়ে তুমি বদলে যাচ্ছ। এই বার্তাটি এসেছে একদম ঠিক সময়ে, ঠিক সেই মুহূর্তে যখন তুমি এমন কিছু গ্রহণ করতে যাচ্ছিলে যা তোমার বিবেচনাকে বিষিয়ে তুলত। কিন্তু এখন তোমার হৃদয় স্পষ্টতার ছাপ বসেছে, তোমার উপলব্ধির নবীকরণ ঘটছে, কুয়াশা কেটে যাচ্ছে, প্রভাব অকার্যকর হচ্ছে, এবং যে তোমার শান্তি নষ্ট করার চেষ্টা করেছিল সে আত্মিকভাবে অবিলম্বে থেমে যাচ্ছে। এ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই কথা পড়ে তোমার শরীর শিউরে উঠতে পারে, চোখ বেয়ে নেমে আসতে পারে নীরব অশ্রু। বসে থাকো, এই অনুভূতিকে আসতে দাও, গোপন সত্য প্রকাশ পেতে দাও, কারণ এটা শুধুই কোনো বার্তা নয়, এটা এক মহাজাগতিক হস্তক্ষেপ। তুমি কখনো একা ছিলে না, তুমি কখনোই প্রকৃতপক্ষে অসুরক্ষিত ছিলে না, কিন্তু এখন তুমি জেগে উঠেছ, এবং একবার জেগে উঠলে আর ঠকানো যায় না। এখন নিজের পানীয়কে পাহারা দাও, নিজের বিশ্রামকে সম্মান করো, নিজের সত্যকে আগলে রাখো। যখন শরীর না বলে তখন না বলো। যখন তোমার মন প্রাণ চিৎকার করে ওঠে তখন সেই স্থান ছেড়ে চলে যাও। নিরাপদ থাকার জন্য কারো অনুমতির দরকার নেই তোমার। কিছু ভুল মনে হলে তা বলার জন্য প্রমাণের দরকার নেই। তোমার ভিতরের জ্ঞানই যথেষ্ট, তোমার অন্তর্জ্ঞানই তোমার দিশারি। কিছু ঘটার আগেই তুমি সরে যেতে পারো, কারণ তুমি শুধু করুণায় নয়, প্রজ্ঞায়ও রক্ষিত। এবং এখন তোমার কাছে দুটোরই আশীর্বাদ আছে। যিনি তোমার আত্মাকে স্তব্ধ করতে চেয়েছিলেন তিনিই তাকে আরও জ্বলে উঠতে বাধ্য করেছেন। যিনি তোমার অনুভবকে নিঃশেষ করতে চেয়েছিলেন তিনি তা আরও তীক্ষ্ণ করে তুলেছেন। এখন তুমি পুরোপুরি সতর্ক, ভয় নয়, বিশ্বাসে। এখন তুমি দৃঢ়চিত্তে অগ্রসর হবে, তুমি উঠে দাঁড়াবে আরও বলিয়ান হয়ে। তুমি এগিয়ে যাবে সাবধানতায়, কিন্তু শৃঙ্খলে বাধা নয়। তোমার আত্মা এত কিছু প্রত্যক্ষ করেছে যে তাকে আর ধোকায় ফেলা যাবে না। এমন কিছু আছে যা হয়তো তুমি চোখে দেখোনি, কিন্তু স্বর্গ দেখেছে। এমন কিছু পা তোমার দিকে এগিয়ে এসেছে যাদের হাসি ছিল কোমল, কিন্তু উদ্দেশ্য অন্ধকারে ভেজা। এমন কিছু হাত তোমার পাত্রের দিকে বাড়িয়ে গিয়েছে, আশীর্বাদ দেওয়ার জন্য নয়, বরং এমন কিছু ঢালার জন্য যা কোনোদিন তোমার শরীর বা আত্মার জন্য ছিল না। যার চোখ ছিল শান্ত জলের মতো, অথচ চিন্তা ছিল প্রলয়কারী স্রোতের মতো। সে এক পরিকল্পনা করেছিল যেটা ঈশ্বর আগেই থামিয়ে দিয়েছেন, তোমার ঠোঁট সেই বিষপান করার আগেই। আত্মা কখনো কখনো হৃদয়ের গভীরে এক মৌন থামার বার্তা পাঠায়। তোমার এই দ্বিধা দুর্বলতা নয়, এ এক স্বর্গীয় ফিসফিসানি যা তোমাকে রক্ষা করছে এমন কিছু থেকে যা বাইরে শান্ত,
অথচ ভিতরে বিষাক্ত। তারা তোমার পানীয় কিছু মিশিয়ে দিতে চেয়েছিল, এজন্য নয় যে তুমি কোনো অন্যায় করেছ, বরং এজন্য যে তোমার অন্তর্জাত আলো তাদের আত্মার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারকে উন্মুক্ত করে দেয়। তুমি সেই নও যাকে তারা সহজে ছাঁচে ফেলতে পারে। তোমার ভেতর রয়েছে অপরিসীম অনুগ্রহ, ঐশ্বরিক আবরণ এবং এক অদৃশ্য প্রতিশ্রুতির ভার, যা তাদের অস্বস্তিতে ফেলে। কিন্তু নিজেদের বদলে নেওয়ার পরিবর্তে তারা তোমার রাজ্যকে বদলে দিতে চেয়েছিল। তারা ভেবেছিল, যদি তারা তোমার ইন্দ্রিয়কে প্রলুব্ধ করতে পারে, তোমার চেতনাকে ঝাপসা করতে পারে, তাহলে তারা শুধু তোমার বস্তুগত কিছু নয়, বরং তোমার অস্তিত্বের মৌলিক সত্য চুরি করে নিতে পারবে। কিন্তু তারা জানে না তুমি কি বহন করছো। তারা জানে না স্বর্গ তোমার ভেতর কি রেখে দিয়েছে। তারা বুঝতে অক্ষম যে যেই পাত্রে তারা হস্তক্ষেপ করতে চেয়েছিল, তা এখন দেবদূতদের পাহারায় আছে। তোমার নিঃশ্বাস অদৃশ্য প্রতিরক্ষায় রক্ষিত। যেই টেবিলে তুমি বসো, সেখানে আগে থেকেই সর্বশক্তিমান উপস্থিত। এমনকি যখন তুমি লক্ষ্য করনি, তখনও ঈশ্বর দেখছিলেন। যখন তোমার পিঠ ফিরেছিল, তখনও তোমার আত্মা নিরাপদে ছিল। যখন পরিকল্পনা চুপিসারে তাদের মনে দানা বাঁধছিল, তখনই স্বর্গে তোমার নাম উচ্চারিত হচ্ছিল। প্রিয়, তুমি রক্ষিত ছিলে, তুমি সিল করে রাখা হয়েছিলে, তুমি বেঁচে গেছো। তোমার জীবন এমন নয় যা কারো হতাশ প্রয়াসে ধ্বংস হয়ে যাবে। যারা ভেবেছে তারা তোমার মনের স্তব্ধতা আনতে পারবে, তোমার বোধ নষ্ট করতে পারবে, তারা শীঘ্রই এক গভীর বোধের মুখোমুখি হবে। ঈশ্বর তাদের উদ্দেশ্য প্রকাশ করছেন, প্রতিশোধের জন্য নয়, তোমার নিরাপত্তার জন্য। তোমাকে ভয় নয়, প্রজ্ঞায় পথ চলতে হবে। তোমাকে দেওয়া হয়েছে দৃষ্টিপাত দৃষ্টি, শুধু নয়ন নয়, আত্মিক অনুভূতির আলো। তাই যদি তুমি দেখো কিছু মানুষের প্রতি বা কিছু স্থান নিয়ে তোমার মনে সন্দেহ জন্ম নিচ্ছে, তাহলে জেনে রেখো, এটা কল্পনা নয়, এটা সুরক্ষা। তোমার ভিতরে কিছু বেড়ে উঠছে, কারণ বাইরে কিছু ভেঙে পড়ছে। মুখোশ খুলে যাচ্ছে, বাহ্যিক হাসির আড়ালে লুকিয়ে থাকা সত্য ধরা পড়ছে। এই বার্তার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো নয়, বরং আশ্বস্ত করা যে তাদের চক্রান্ত ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। যে পানীয় তারা নাড়তে চেয়েছিল, তা এখন ধীরে ধীরে বাইরে পড়ে যাচ্ছে। তোমার রাজত্ব নিয়ে তাদের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হবে, তার আগেই। তুমি এমন কিছু থেকে দূরে সরে যাচ্ছ যা হয়তো তোমার জীবন থেকে ঘন্টা, দিন, এমনকি বছরও কেড়ে নিতে পারত। তোমাকে এই বিষ পান করতে হতো, তোমার দুর্বল হয়ে পড়ার কথা ছিল, তোমার বিভ্রান্তির মধ্যে হারিয়ে যাওয়ার কথা ছিল। তোমাকে বলা হয়েছিল শুয়ে পড়ো, সবকিছু ভুলে যাও, কিন্তু তুমি করনি, কারণ এর আগেই, তোমার ঠোঁট ছোবার আগে, পবিত্র আত্মা ফিসফিস করে বলেছিল, থেমে যাও, এবং তুমি শুনেছিলে। হয়তো তখন তুমি জানোনি কেন তুমি হঠাৎ করে সেই গ্লাস ফেলে দিলে, হয়তো তুমি বুঝতে পারোনি কেন তোমার মন বদলে গেল, কিন্তু এখন তুমি জানো, এটা শুধুই তোমার অন্তর্জ্ঞান ছিল না, এটা ছিল ঈশ্বরের নিদান। তোমাকে এমনভাবে রক্ষা করা হচ্ছে, যেটা এই জগতের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তোমার না বলা প্রার্থনার আগেই উত্তর এসেছে। তোমার জীবনে যে দেরি হয়েছে, সেই দেরি তোমাকে রক্ষা করেছে। যে ভুল পথ ধরে তুমি এগোচ্ছিলে, সেটাই ঠিক হয়ে উঠেছে। তোমার পেটের ভিতরে যে হঠাৎ কাঁপুনি, তা ছিল এক ঐশ্বরিক সংকেত। প্রার্থনা করার আকস্মিক তাগিদ ছিল সুরক্ষার চারপাশে গড়ে ওঠা এক প্রাচীর। তোমাকে বেছে নেওয়া হয়েছে রক্ষার জন্য, কারণ তুমি নিখুঁত, এমনটা নয়, বরং কারণ তোমার ডাকে এক বিশেষ মহত্ব নিহিত। তোমার গতি কেউ কমিয়ে দিতে পারবে না, তোমার অস্তিত্ব কেউ মুছে ফেলতে পারবে না। তুমি নিঃশব্দে পড়ে থাকতে পারো না, যখন অন্যরা তোমার টেবিল থেকে আহার করছে। কেউ একজন আছে, যে ভাবছে সে তোমাকে পড়ে ফেলেছে, বুঝে ফেলেছে, কিন্তু সে ভুল করছে, কারণ তোমাকে জানা যায় না চোখের আলোয়, তোমাকে বুঝতে হলে হৃদয়ের আলোয় দেখতে হয়। তারা তোমার খুব কাছাকাছি এসেছিল, বিশ্বাস জিতে নিতে চেয়েছিল, তারপর সেই বিশ্বাসকে অস্ত্র করে তোমার বিরুদ্ধেই ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই কৌশল ব্যর্থ হয়েছে। তোমার জলে যা মিশাতে চেয়েছিল, তা এক অদৃশ্য ঐশ্বরিক শক্তির প্রতিবাদে থেমে গেছে। তাদের পরিকল্পনা পৃথিবীর চোখে নয়, আত্মার চোখে ধরা পড়ছে, কারণ তোমার আত্মা এখন জাগ্রত, তোমার অনুভূতি সজাগ, তোমার বুদ্ধি ক্রমাগত তীক্ষ্ণ হয়ে উঠছে। তারা এখনো হয়তো হাসি মুখে তোমার সামনে কিছু চাই কার আসবে, হয়তো পানীয় তুলে ধরবে, কিন্তু তোমার ভিতরের কোনো কিছু ঠিকই টের পাবে। ঈশ্বরের শান্তি তোমায় ছুঁয়ে যাবে বিশ্বের শান্তি ছোবার আগেই। তুমি বুঝে ফেলবে সেই ভার, যা চোখে দেখা যায় না, তবু হৃদয়ে ঝাঁপিয়ে পড়ে, আর তুমি দূরে সরে দাঁড়াবে। এটা শুধু জলের বিষয় নয়, এটা সেই সমস্ত দান, সেই সমস্ত সম্পর্ক, সেই সমস্ত কথার ব্যাপার যেগুলো ভুল উদ্দেশ্যে তোমার সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন ঈশ্বর নিজেই তোমার হাত ধরে পথ দেখাচ্ছেন। তোমার চাহিদা পবিত্রতার সঙ্গে মিল খুঁজে নিচ্ছে, তোমার তৃষ্ণা সত্যের জলেই মেটানো হচ্ছে।
তুমি এখন আর কিছু, শুধু দেওয়া হয়েছে বলে গ্রহণ করো না। তুমি এখন আর হ্যাঁ বলো না শুধু তা ভালো লাগছে বলে। এখন তুমি তোমার আত্মার কাছ থেকে নিশ্চিতি পাওয়ার আগে চোখের সামনে রাখা কিছুতেই বিশ্বাস রাখো না। তোমার ধন, তোমার গোপন সম্পদ সব কিছু রক্ষা করা হয়েছে। তারা ভেবেছিল তুমি ঘুমাবে আর তারা চুরি করে চলে যাবে, কিন্তু তুমি জেগে উঠবে, আরও বেশি জাগ্রত হয়ে উঠবে। তারা ভেবেছিল তারা তোমার দৃষ্টি ছিনিয়ে নেবে, কিন্তু তোমার দৃষ্টি এখন আরও গভীর। তারা ভেবেছিল তারা তোমার মনকে ব্যস্ত করে দেবে, কিন্তু তোমার মন এখন আরও কেন্দ্রীভূত। তারা ভেবেছিল তারা তোমার কণ্ঠ স্তব্ধ করে দেবে, কিন্তু তোমার কণ্ঠ এখন ঈশ্বরের আগুনে জ্বলছে। তুমি দুর্বল নও, তুমি বোকার মতো বিশ্বাস করো না, তুমি স্থবির নও, তুমি আশীর্বাদপ্রাপ্ত, তুমি সতর্ক, তুমি নির্বাচিত। সেই আশঙ্কা যা আগে তোমার হৃদয়কে দোলাত, আজ তা প্রশংসায় রূপান্তরিত হচ্ছে। কারণ এখন তুমি বুঝতে পারছো কতবার ঈশ্বর তোমায় রক্ষা করেছেন যখন তুমি বুঝতেও পারনি কেউ তোমার বিরুদ্ধে ছায়ায় দাঁড়িয়েছিল। এখন তুমি বুঝতে পারছো কেন তোমার পথ পরিবর্তন হয়েছে, ভুলের কারণে নয়, ঈশ্বরের দয়ার কারণে। তোমায় এমনভাবে রক্ষা করা হয়েছে যা পৃথিবী বোঝে না। তোমার ওপর যা নেমে আসার কথা ছিল তা থেমে গেছে তোমার অজান্তেই। তোমার ভবিষ্যৎ আগেই সিল করে রাখা হয়েছে। তারা চেষ্টা করুক, তারা মিশিয়ে দিক, হেসে সামনে এগিয়ে আসুক, তোমার আত্মা জানে তুমি একা নও। তুমি সেই মানুষ যাকে এক পবিত্র ঢাকনার নিচে রাখা হয়েছে। ঈশ্বরের আত্মা তোমার আগে প্রতিটি ঘরে প্রবেশ করে, প্রতিটি হাত দেখে যা তোমার গ্লাসের দিকে এগিয়েছিল। সব গোপন পরিকল্পনার ফিসফাস তিনি শুনেছেন এবং আজ এই বার্তায় তিনি উচ্চারণ করছেন, আমার কাছে থাকো, তোমার অনুভূতিকে অস্বীকার করো না। আমি তাদের তোমার কণ্ঠ দমন করতে দেব না, আমি তাদের তোমার ভাগ্য চুরি করতে দেব না। তুমি আমার এবং আমি তোমার রক্ষক। এটা আতঙ্ক নয়, এটা প্রস্তুতি। তুমি এক নতুন জাগরণের দরজায় দাঁড়িয়ে আছো। তোমার চোখ কোনো সত্যকে এড়িয়ে যাবে না। তোমার আত্মা আগে থেকেই আজ করতে পারবে যা ঘটতে চলেছে। জ্ঞান তোমার হৃদয় ভরিয়ে দেবে। যে জিনিস একসময় তোমাকে প্রতারিত করেছে এখন সে তোমার আত্মার পরীক্ষায় উত্তীর্ণ হবে না। তুমি নীরবে উন্নীত হচ্ছ, তোমার রক্ষা বলয় আরও শক্তিশালী হচ্ছে। তুমি একা নও এবং তুমি আর বিপদে নেই। শান্তির সঙ্গে এগিয়ে চলো, তোমার অনুভূতিকে বিশ্বাস করো। সন্দেহ এলেও আত্মাকে কথা বলতে দাও। তুমি পাগল হওনি, তুমি সঠিক ছিলে। তোমার দ্বিধা, তোমার প্রশ্ন, তোমার দূরে সরে যাওয়া সবটাই ঠিক ছিল। তুমি সেই পানীয় উল্টে দিয়ে ঠিকই করেছ। এখন তারা বিস্ময় তাকিয়ে আছে, ভেবেছিল তাদের পরিকল্পনা সফল হবে, কিন্তু তারা দেখছে তুমি আগের থেকেও বেশি দৃঢ় পায়ে এগিয়ে চলেছ, আর তোমার বুকে স্বর্গের আগুন এখনো জ্বলছে। তারা বুঝতেই পারছে না তুমি কিভাবে বুঝে গেলে। তারা আজও বুঝে উঠতে পারছে না তুমি কিভাবে বেঁচে রইলে, কিভাবে নিরাপদে রইলে। কিন্তু তারা যা জানে না তা হলো তুমি একা ছিলে না। এটা ছিল ঈশ্বরের কৃপা, সর্বশক্তিমান এক হাতের স্নেহস্পর্শ। এটা ছিল এক দেবদূতের নিঃশব্দ উচ্চারণ, ছিল আত্মার নিঃশ্বাস যা বারবার বলেছে, না, আজ নয়। এবং এখন তোমায় তোলা হচ্ছে এক নতুন পরিসরে, এমন এক স্থানে যেখানে তোমার জলে আর কোনো অপবিত্র হাত স্পর্শ করবে না, যেখানে তোমার শান্তিকে আর কেউ নাড়িয়ে দিতে পারবে না, যেখানে তোমার চারপাশে থাকবে ভালোবাসার মানুষ, মুখোশ পরা ছায়ারা নয়। এমন এক জায়গা যেখানে তুমি মুক্ত মনে জল পান করতে পারবে, প্রাণ খুলে হাসতে পারবে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কোনো শঙ্কা ছাড়াই। এই বার্তার উদ্দেশ্য ছিল তোমায় থামানো, তোমার হৃদয়কে ছুঁয়ে দেওয়া, ঠিক সেই মুহূর্তের আগে যখন কেউ তোমার হৃদয়ে বিষ ঢেলে দিতে চাইছিল। এর উদ্দেশ্য ছিল তোমায় সত্যের দিকে ফিরিয়ে আনা, তোমার আত্মাকে জাগিয়ে তোলা, যাতে মিথ্যার স্পর্শও তোমার পাত্রের ধারে না আসে। এর উদ্দেশ্য ছিল তোমায় দেখানো, তারা যত বড় পরিকল্পনাই করুক, ঈশ্বর যা রক্ষা করছেন তার ধারে কাছেও কিছু আসতে পারবে না। তুমি শুধু আশীর্বাদপ্রাপ্ত নও, তুমি এক নিঃসন্দেহ সুরক্ষার চাদরে আবৃত। এটাই তোমার বার্তা, তোমার আত্মার উদ্দেশ্যে পাঠানো। একে উপেক্ষা করো না, কারণ এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দিতে পারে। ঈশ্বর চুপ ছিলেন না। তুমি যে মুহূর্তে দ্বিধায় ছিলে সেই মুহূর্তে তিনিই বলেছিলেন, এখন আমি নিজেই তোমার রক্ষাকর্তা হব। তাই সামনে চেয়ে দেখো, তোমার জন্য নির্ধারিত সেই স্থানের দিকে যেখানে আর কোনো ছায়া তোমার আলোকে আচ্ছাদিত করতে পারবে না। একে হৃদয় রাখো, কারণ এই বার্তাই তোমার আত্মার গোপন পাথেয়, যা তোমায় প্রতিটি ভুল হাত থেকে রক্ষা করবে, প্রতিটি বিষাক্ত প্রলোভন থেকে বাঁচাবে। এখন তুমি জানো তুমি সত্যিই একা নও, তুমি চিরকালই রক্ষা পাওয়া, চিরকালই ঈশ্বরের করুণায় আবৃত।